রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। এই জানিস তো কাল থেকে রোজা শুরু হচ্ছে। এতে আবার হাসির কি হলো? না মানে গত বছর যে আধদিন রোজা রাখিনি তার মুখে রোজার কথা শুনে একটু হাসি পেয়ে গেল। আরে গত বছর রাখিনি তো কি হয়েছে, এবছর ফটফট করে সব রোজা রাখবো আর নামাজের সময় প্রথম কাতারে গিয়ে নামাজ পড়বো। আসলে ভাই এই কথাটা যদি একটা বাচ্চা ছেলে বলতো না তবুও বিশ্বাস করতাম, কিন্তু তোমাদের মতো বিড়িখোরদের না বিশ্বাস নাই, কারণ তোমরা একটু সুযোগ পেলেই 2-3 টান মেরে দেবে। আরে বিশ্বাস করিস আর না করিস, এবছর রোজা রাখবো বলেছি, রাখবো। মিছে দুনিয়ার মিছে ভাবনায় করোনা বিলীন জীবনটাকে। ইসমাইল আসছে, জিজ্ঞেস করবে আমাকে তুমি রোজা রেখেছো কি, কি বলবো? এখান থেকে পালিয়ে যাই। এই তোরা থাক, আমি আসছি। আসসালামু আলাইকুম ভাই, এখানে কাউসার ভাই ছিল? এই মাত্র এখানেই বসেছিল, তোমাকে আশা থেকে চলে গেল। ও কাউসার ভাই, কাউসার ভাই। হ্যাঁ বল। ভাই তোমাকে জিজ্ঞেস করতে আসলাম, আজকে রোজা রেখেছো? দেখ ভাই, প্রত্যেকটি কাজে প্রথম প্রথম হোঁচট খেতে হয় আর ধীরে ধীরে সব ঠিক হয়ে যায়। আমারও ঠিক একই অবস্থা। এই কাজটা আমাদের ব্যক্তিগত আর 10টা কাজের সঙ্গে তুলনা করলে যে প্রথম প্রথম হোঁচট খাবে আর ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, কিন্তু এটা তো আমাদের ব্যক্তিগত কাজ নয়, এটি আল্লাহর তরফ থেকে আমাদের উপরে একটি অপরিহার্য হুকুম। তাই আমাদের কর্তব্য নির্দিষ্ট সময় থেকেই রোজাকে পালন করা, কোনো হোঁচটের বাহানা দেওয়া নয়। হ্যাঁ তুই যেটা বলেছিস ঠিক হয়, ঠিক আছে কাল থেকে রাখবো, কেউ আটকাতে পারবে না। ওয়ালাইকুম আসসালাম। ভাই আজকে কি রোজা রেখেছো? রেখেছিলাম। মানে এখন তো বেলা 3টে বাজে, এখন তো ইফতারের সময় হয়নি, নাকি তোমার ইফতার জোহরের সময়? জোহরের সময় কেন হবে? আসলে রোজা রেখেছিলাম জানিস, ঠিক যখন 12টা 15 বাজে মনে করলাম গোসল করে মসজিদে নামাজ পড়তে যাব, কিন্তু তার আগে বাথরুমে গিয়েছিলাম। বাথরুমে গিয়ে দেখি করছে বিড়ি গোজা, আর হাত পড়তেই বারবার মন বলছে একটা খেয়ে নে। আমি বললাম রোজা রেখেছি, খেতে পারবো না, তবুও শুনলো না, শেষমেশ একটা খেতেই হলো। কিন্তু বাথরুম থেকে বেরোতেই বিড়ির গন্ধ পেয়ে মা জিজ্ঞেস করলো, তুই বিড়ি খেয়েছিস? আমি বললাম না, খাইনি। শেষ পর্যন্ত সত্যটা আর গোপন থাকলো না। তাই মনে করলাম তোকেই বা মিথ্যা বলে কি করবো। তুমি আমাকে মিথ্যা বলো চাই না বলো, পৃথিবীর কাউকে বলো চাই না বলো, কিন্তু একজনের কাছে তো সব কিছুই প্রকাশ, যিনি সামিউল বাসির, আর তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা। জানো ভাই, আমরা ইমানের দিক দিয়ে খুবই দুর্বল। আমরা মনে করি 11টি মাস আল্লাহর নাফরমানি করে কাটাবো, আর রমজান মাস আসলেই রোজা রাখবো, প্রথম কাতারে গিয়ে নামাজ পড়বো, কিন্তু সেটা আমাদের দ্বারাই সম্ভব হয় না। কেন জানো? আমরা ইমানের দিক দিয়ে দুর্বল। তোমাকে একটি ছোট্ট উদাহরণ দিই, তাহলেই বুঝতে পারবে। আমরা দেখতে পাই ছোট ছোট মাসুম বাচ্চারাও রোজা রাখতে সক্ষম, কিন্তু আমাদের সমাজে এমন অনেক মুসলমান রয়েছে যাদের বয়স 20, 30 বা 40ও পেরিয়ে গিয়েছে, কিন্তু তারা রোজা রাখতে সক্ষম নয়। এর কারণ হচ্ছে তারা ইমানের দিক দিয়ে দুর্বল। মাসুম বাচ্চা যারা সাবালক না হওয়ার কারণে ইমানের দিক দিয়ে সবল, তাই তারা রোজা রাখতে পারে। এখান থেকে একটাই কথা বোঝা যায় যে ইমান না থাকলে ভালো কাজ করা কঠিন, তাই প্রথমে ইমানকে মজবুত করতে হবে। ভাই তুই এটা ঠিকই বলেছিস, এটা আমাদের একটা অনেক বড় খারাপি যে আমরা সারা বছর আল্লাহর নাফরমানি করব আর রমজান মাস আসলেই সুফি সাজবো, কিন্তু এটা ঠিক না। এবার থেকে ইনশাল্লাহ রমজান মাসই নয়, পুরো জীবনভরই আল্লাহর কাজে রত থাকবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে কবুল করুক। বছর ঘুরে এলো রহমত নাজাতের বার্তা নিয়ে, সকল গুনাহ মাফির প্রত্যাশা মুমিনের মাসকে ঘিরে। হাত উঠাই সব রহমওয়ালা আল্লাহ তাআলার দরবারে। রমাদান
রমাদান এলো সবার দারে দারে